জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় খুব সুন্দর গুরুত্বপূর্ণ বিষয়। রান্নাঘরে কোন জিনিস রাখলে ঘর অর্থে ভরে যাবে। মা লক্ষ্মী অচলা হয়ে গৃহে থাকবেন। মা লক্ষ্মী কখনোই চঞ্চলা হবেন না। কোন জিনিস রাখতে হবে তার আগে আপনাদেরকে বলি, আজকাল রান্নাঘর এতটাই ছোট হয়ে গেছে যে রান্নাঘরে আমরা যে জিনিসগুলো রাখা খুবই জরুরি সেগুলো রাখার জায়গা পাই না। কিন্তু তারই মধ্যে একটু ব্যবস্থা করে নিতে হবে। আমি যে জিনিসগুলোর কথা বলছি এগুলো খুব অল্প জায়গায় হয়ে যাবে এবং রান্নাঘরের যে পাত্র আছে সেই পাত্রের মধ্যেও আপনারা রেখে দিতে পারবেন। তো সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করছি লাভবান উপকৃত হবেন। আর একটা লাইক অবশ্যই করে দিন। যেটা আপনাদেরকে বলছি যে লক্ষ্মীর ভাণ্ডার পরিপূর্ণ যেন সদা সর্বদা প্রত্যেকের গৃহে থাকে। তাই আমাদেরকে কিছু জিনিস, কিছু নিয়ম, কিছু টোটকা করতে হয়। অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। আগেকার দিনের মানুষ, পুরোনো দিনের মানুষ অনেক কিছু জানতেন। তারা যখন রান্না করতে যেতেন স্নান সেরে, আর রান্না শুরু করার আগে মা অন্নপূর্ণাকে প্রণাম করতেন। মা অন্নপূর্ণাকে প্রণাম জানাতেন আর মনে মনে বলতেন যে রান্না যেন খুব সুস্বাদু হয়, খুব সুন্দর হয়, প্রত্যেকের মুখে যেন লেগে থাকে। রান্না করার আগে প্রতিদিন এই কাজটা তারা করতেন। কিন্তু তারপর রান্নাঘরে সব সময় দেখতে হবে যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। সব সময় ঠাকুর ঘর যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, সেই রকম রান্নাঘরকেও খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। এমন অনেকেরই গৃহ আছে, আমি দেখেছি এমন অনেক মানুষকে, আমার অভিজ্ঞতা তো কম হলো না। তাদের রান্নাঘরে তাদের চালের পাত্র, তারপরে মুড়ি রাখার জায়গা, ডাল রাখার কৌটো সমস্ত তেল চিটে হয়ে থাকে, নোংরা হয়ে থাকে। তারা মনে হয় বছরে একবারও পরিষ্কার করে না। বছরে কেন, হয়তো 5 বছর কেটে যায় তখনও তারা পরিষ্কার করে না। আবার ভাঙা বাসন, হয়তো কানা ভেঙে গেছে, কাঁসি বলুন, থালা বলুন, যে কোনো পাত্র রান্নার বা খাবারের জায়গা, বাসন ভেঙে গেছে। এই ভাঙা বাসন ও রান্নাঘরে কিন্তু ভীষণ ক্ষতি করে, মানে আমাদের আর্থিক দিকটাকে ভীষণভাবে দুর্বল করে দেয়। ভাঙা জিনিসে খাবার খেলে, বিশেষ করে বাড়ির গৃহকর্তাকে তো কোনোদিনই ভাঙা থালায় খেতে নেই। এমনকি গৃহের প্রত্যেক সদস্যকেও চেষ্টা করতে হয় ভাঙা জিনিস বর্জন করার। এমনকি যদি বাড়িতে কাজের লোকও থাকে তাকেও কিন্তু এই ভাঙা চটা ফাটা থালায় খেতে দেওয়া একেবারেই উচিত নয়। এতে করে মা লক্ষ্মীকে ভীষণ চঞ্চল করে দেওয়া হয়। মা লক্ষ্মী গৃহ ছেড়ে চলে যান, মা লক্ষ্মী তাদের মন মানসিকতায় অসন্তুষ্ট হন। রান্নাঘরে যেমন বেলুন, চাকি, এইগুলো বছরের পর বছর একইভাবে ব্যবহার করা হয়, সেটাও কিন্তু ঠিক নয়, পরিষ্কার করে নিতে হয়। এরকমই অনেক কিছু জিনিস আছে যেগুলো গৃহের মধ্যে গৃহকর্ত্রীকে বিশেষ করে এগুলো করতে হয়। আর দেখবেন এই গৃহকর্ত্রীর ওপরেই কিন্তু সংসারের সমস্ত কিছু চাপ দায়িত্ব এসে যায়। তাই গৃহকর্ত্রীকে
খুব সচেতন ভাবে সংসার পরিচালনা করতে হয়। রান্নাঘরের দিকটাও খেয়াল রাখতে হয় ভীষণভাবে। তবেই কিন্তু গৃহে উন্নতি আসে, তবেই কিন্তু গৃহে সুখ আসে। এবার আপনাদেরকে আমি বলি, প্রথম থেকে বলছি, অনেকগুলোই কথা বলবো, অনেকগুলো টোটকার কথা বলবো, খুবই ভালোভাবে শুনুন, প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। দেখুন, প্রথম যে টোটকাটার কথা বলবো অতি সহজ, এটা একবার করুন আপনারা। করে যদি ভালো ফল পান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সেটা হচ্ছে, একটা কাঁচের গ্লাস নেবেন আর তাতে পরিশুদ্ধ জল ভর্তি করে নেবেন। একটা পরিষ্কার সুন্দর সবুজ পাতি লেবু নিতে হবে, কিন্তু পরিষ্কার একদম মানে টাটকা পাতি লেবু। সেই পাতি লেবুর রসটা, পুরো লেবুর রসটা ওই গ্লাসের জলে দিয়ে দেবেন। গ্লাসের জলে দিয়ে ওই গ্লাসটা যে কোনো একটা কোণায়, রান্নাঘরের যে কোনো একটা কোণায় বসিয়ে রাখুন। আর এটা শনিবার দিন করবেন, শনি আর মঙ্গলবার দিন করবেন। আর আপনারা তারপর ধরুন শনিবার দিন করলেন, শনিবার করার পরে যে মঙ্গলবারটা আসছে ওই মঙ্গলবার সকালে আপনারা ওই যে জলটা, ওই জলটা কোনো গাছের গোড়ায় বা প্রবাহিত জলে ঢেলে দেবেন। প্রতি শনি আর মঙ্গলবার এইভাবে আপনারা কাজটা করে যাবেন। আর প্রতি শনি মঙ্গলবার কিন্তু ভালো করে ওই গ্লাসটাকে ধুয়ে পরিষ্কার করে তারপর আবার পরিশুদ্ধ জল রাখবেন আর লেবু রস দেবেন। একটা করে লেবু অবশ্যই কিন্তু আপনাদেরকে নিতে হবে প্রতি শনিবার মঙ্গলবার। কাজটা করুন আপনারা, বেশ কিছুদিন করুন, খুব ভালো ফল পাবেন। গৃহে দেখবেন আর্থিক উন্নতি আসবে, গৃহের এই যে রোগ জ্বালা এগুলো কম হয়ে যাবে। গৃহ অনেক বেশি মানে পজিটিভ এনার্জি থাকবে গৃহে ভীষণভাবে। নেগেটিভ জিনিস দূরে সরে যাবে এই জিনিসটা করলে। তারপর এটা রান্নাঘরে এই জিনিসটা রাখলে রান্নাঘরের অনেক রকমের যে পোকা মাকড় এগুলো থাকে সেগুলো দেখবেন কম হয়ে যাচ্ছে। তার মানে আপনার গৃহে মা লক্ষ্মী অচলা হয়েই থাকবেন দেখবেন। এবার দ্বিতীয় যে বিষয়টার কথা সেটা বলে দিই। দ্বিতীয় বিষয়টা হচ্ছে, আপনাদেরকে একটা স্টিলের কৌটো নিতে হবে, চাপা দেওয়া কৌটো। এই চাপা দেওয়া কৌটোটা আপনারা নেবেন। আর রান্নাঘরে স্টিলের পাত্রে যদি চাল রাখতে পারেন সব থেকে শুভ জানবেন। প্লাস্টিকের জায়গায় চাল রাখা উচিত নয়। টিন টিন আগেকার দিনে টিনে চাল রাখতো, কলসিতে চাল রাখতো। তো আমি সেই জন্যই বলছি আপনাদেরকে, আপনারা স্টিলের একটা বড় ড্রাম কিনে নেবেন, তার মধ্যে চাল রাখবেন। বা স্টিলের ছোট ড্রামে এই কাজটা করার জন্য স্টিলের ড্রামে চাল রাখুন। ছোট ড্রাম হলেও চলবে, কিন্তু একটা ছোট স্টিলের কৌটো নিতে হবে। আমি বলতে চাইছি স্টিলের পাত্রেই কিন্তু চালটা রাখতে হবে, আর ওইখান থেকেই চাল প্রতিদিন ব্যবহার করতে হবে। আর একটা ছোট্ট স্টিলের কৌটো নিতে হবে, মুখ বন্ধ করা, মুখ টাইট করা। আর এই কৌটোর মধ্যে পঞ্চরত্ন, পঞ্চরত্ন মানে পঞ্চধাতু, যে ওই পঞ্চধাতু আপনাদেরকে নিতে হবে। পঞ্চধাতুর 5টা ছোট ছোট টুকরো আপনাদেরকে নিয়ে ওই কৌটোর মধ্যে রাখবেন। আর রাখবেন একটা হলুদের গাঁট, শুকনো হলুদের গাঁট একটা। আর 1 টাকার একটা কয়েন ওই কৌটোর মধ্যে রাখবেন। রেখে কৌটোটাকে নতুন লাল শালু কাপড় দিয়ে ভালো করে বাঁধবেন। আর একটা মলি সুতো অথবা লাল মলি সুতো অথবা লাল সুতো নিয়ে আসবেন। সেই লাল সুতো দিয়ে খুব শক্ত করে ওইটাকে বাঁধতে হবে, যতটা সম্ভব শক্ত করা যায় ততটা ভাবেই শক্ত করে বাঁধতে হবে। এটার মেন কাজই হচ্ছে এটা।
এইভাবে শক্ত করে বেঁধে ওই যে স্টিলের পাত্রে চাল রেখেছেন ওর মধ্যে এটাকে রেখে দিন, আর ওইখান থেকেই প্রতিদিন চাল নিয়ে রান্না করবেন। আবার চাল খালি হয়ে গেলে চাল নিয়ে এসে ওর মধ্যেই ঢেলে দেবেন। কিন্তু এটা আপনারা সারা জীবন এইভাবে রাখবেন, সারা জীবন। এটা করবেন যেদিন, সেদিন যেন শুক্রবার হয়, শুক্রবার দিন দেখে এই কাজটা করুন। তারপর আমাকে কমেন্টে জানাবেন, দেখবেন ধীরে ধীরে আপনাদের গৃহে উন্নতি আসছে। আপনাদের রান্নাঘরে খাবারের অভাব হবে না, চালের অভাব হবে না, সমস্ত কিছু জিনিসের, খাবারের যত রকমের জিনিস আছে অভাব হবে না। দেখবেন আপনাদের রান্নাঘর সব সময় ভরাভর্তি থাকবে, আর গৃহেও আর্থিক উন্নতি আসবে, বলতে পারেন অর্থের জোয়ার আসবে। দেখবেন, আমার কথা মেলাবেন আপনারা। দেখুন, আমি এই যে তথ্যগুলো আপনাদের জন্য জোগাড় করি অনেক কষ্ট করে, আপনাদের ভালোর জন্য, আপনাদের মঙ্গলের জন্য, আমি নিজেও এগুলো করি, আপনাদেরকেও তাই বলি। আপনারা চেষ্টা করুন, আপনারাও লাভবান হবেন। তো এবার আপনাদেরকে যেটা বলতে যাচ্ছি, রান্নাঘরে আরো একটা জিনিস, সেটা হচ্ছে লবণ। লবণ হচ্ছে সব থেকে একটা অন্যতম জিনিস। এই লবণ বিনা কোনো খাবারই পরিপূর্ণ নয়। লবণের এত গুণ, আর লবণের এই সামান্য সামান্য যে টোটকাগুলো আছে, এগুলো যদি করতে পারা যায়, খুবই কিন্তু আর্থিক উন্নতি আসে সংসারে। শরীর মন ভালো থাকে, মানসিক চাপ টেনশন কম থাকে। বাড়ির গৃহিণীর মানে গৃহকর্ত্রী যিনি, দেখুন বাড়িতে যে তার মা হতে পারে, তার স্ত্রী হতে পারে, যে কেউ গৃহকর্ত্রী, বৌমা হতে পারে, বা রান্নাঘরের যিনি কর্ত্রী, গৃহের কর্ত্রী, তার মানসিক চাপ টেনশনও দেখবেন ভীষণ ভাবে কম থাকবে, খুব সুন্দরভাবে গৃহ পরিচালনা করতে পারবেন এই নুন দিয়ে বিশেষ কাজ যদি করতে পারেন। আর নুনের কিছু জিনিস আপনাদেরকে একটু বলে দিই, সেগুলো যদি সঠিকভাবে মেনে চলতে পারেন, তাহলে গৃহে সুখ শান্তি ঐশ্বর্য সর্বদিক দিয়ে বজায় থাকবে, মানে আপনার লক্ষ্মীর ভান্ডার পরিপূর্ণ থাকবে। যে নুনের প্রথম বিষয়টা, নুন কখনো এঁটো করে কাউকে দিতে নেই, এঁটো করতে নেই। নুনের জায়গা খাবার টেবিলে নিয়ে খাওয়া খুবই কিন্তু অর্থ সংকট তৈরি করে। খাবার টেবিলে নুনের পাত্র রাখবেন না। নুন কোনো লোহার পাত্রে, স্টিলের পাত্রে, প্লাস্টিকের পাত্রে রাখতে নেই। নুন সবসময় চীনামাটির পাত্রে রাখলে শুভ। আর যদি চীনামাটির পাত্র পাচ্ছেন না, তাহলে কাঁচের পাত্রে রাখুন, কাঁচের জারে রাখুন। কাঁচের জারে নুন রাখা অত্যন্ত শুভ। আর এখানে আপনাদেরকে বলি, এই যে নুন আপনারা ব্যবহার করেন রান্নার কাজে, নুনটা রাখেন কোথায়? নুন রাখার কিন্তু একটা সুন্দর জায়গা আছে। নুন যদি আপনার হাতের নিচে থাকে, আপনাকে ঝুঁকে নুন নিতে হয়, তাহলে আপনার গৃহে আপনার স্বামী বা আপনার সন্তান যিনি রোজগার করেন, তার ভীষণভাবে ট্রাবল যাবে, আর্থিক ক্ষতি ভীষণভাবে তাকে পোহাতে হবে। তাই নিচু হয়ে নুন নিয়ে সেই নুন রান্নার কাজে ব্যবহার করা যাবে না। নুন রাখতে হবে হয় হাতের কাছাকাছি, না হলে এই হৃদয়ের কাছাকাছি, মানে যেখান থেকে আপনি নুনটা সহজেই নিয়ে রান্নার কাজে ব্যবহার করতে পারবেন। সেই রকম জায়গায় যদি নুন রাখতে পারেন, তাহলে গৃহে সর্বদিক দিয়ে সফলতা আসবে। গৃহের মানুষ যারা কাজকর্ম করছেন, তাদের ভীষণভাবে উন্নতি হবে। আর এই নুন কখনোই বাঁ হাতে, অনেকে আছেন বাঁ হাতে নুন নেন, বাঁ হাতে নুন নেওয়া কিন্তু দারিদ্রতাকে ডেকে আনা।
সংসারে দারিদ্রতা এসে যায় ভীষণভাবে। অনেকে খাবার খেতে খেতে নুন বাঁ হাতে করে নুন নিয়ে পাতে নেয়, এটাও কিন্তু ভীষণভাবে দারিদ্রতাকে ডেকে আনা হয়। এই কারণেই কিন্তু কখন যে আপনার পকেট থেকে বা আপনার ব্যাংক থেকে সমস্ত টাকা নিঃশেষ হয়ে যাবে জলের মতো, আপনি বুঝতেও পারবেন না, বোঝার আগেই সব শেষ। তাই এই নুন নিয়ে এই ভুলগুলো ভুলেও করবেন না যেন। খেয়াল রাখবেন নুন যেন নিচে পড়ে কখনো না যায়। নিচে মাটিতে নুন পড়ে যাওয়াও কিন্তু অত্যন্ত অশুভ। যতটুকু প্রয়োজন ততটুকু নুন পাতে নিতে হয়। নুন নষ্ট করাও কিন্তু খুবই দুর্ভাগ্যকে ডেকে আনা হয়, দুর্ভাগ্যের কারণ হয়ে যায়। আর এই নুন আপনারা বাড়িতে যখন নুন কিনে আনবেন, যেন নুন শেষ হয়ে গেছে এমনটা না হয়। যে নুন শেষ হয়ে গেছে আপনার স্বামীকে বলছেন বা আপনি নিজে যাচ্ছেন কিনে নিয়ে আসছেন, এমনটা নয়। ওই জন্য আপনাদেরকে বলে দিই, সবসময় একটু বেশি করে নুন নিয়ে আসবেন। একটা পাত্রে নুন ঢেলে রাখবেন, বড় পাত্রে, সেখান থেকে যেখানে ব্যবহার করছেন যে পাত্রটা সেখান থেকে ঢেলে ঢেলে নেবেন, সেটা কিন্তু অসুবিধা নেই। কিন্তু আপনাদের যেটা ব্যবহার করছেন যে নুনের জায়গাটা, সেইটা সবসময় ভর্তি রাখবেন। আর নুন কাঁচের জায়গায় অবশ্যই রাখুন, আর অথবা চীনামাটির পাত্রে রাখুন, যে যে অবস্থাতেই রাখুন। একটা কাজ নুন দিয়ে আপনাদেরকে বলে দিই, নুনের এই কাজটা আপনারা করে দেখুন, এটাতেও কিন্তু লাভবান হবেন। একটা নতুন কাঁচের জার কিনে নিয়ে আসবেন, নতুন কাঁচের জার কিনে নিয়ে এসে তার মধ্যে ভর্তি করে নুন ভরবেন। নুন ভরে তার উপরে লবঙ্গ দিয়ে দেবেন 5টা, লবঙ্গ দিয়ে ফুলওলা লবঙ্গ দিয়ে দেবেন, দিয়ে আপনাদের রান্নাঘরের ঈশান কোণে বসিয়ে রাখুন। এটাও কিন্তু ভীষণ ভালো উন্নতির একটা রাস্তা। আর একটা উপায়ের কথা, রান্নাঘরের, আজকে রান্নাঘরের বিষয়ের কথা বলছি, তাই রান্নাঘরের ব্যাপারেই বলে দিই আপনাদেরকে। আর একটা বিষয়ের কথা বলে দিই, সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার সংসারে দেখবেন অর্থের জোয়ার আসবে, অর্থ হু হু করে আসবে বলতে পারেন। আপনারা যা কাজ করছেন, ব্যবসা করছেন, চাকরি করছেন, দেখবেন সবেতেই উন্নতি লাভ করতে পারবেন। ব্যবসা যারা করছেন বিশেষ করে ভীষণভাবে উন্নতি করতে পারবেন। এইটা আপনারা করে দেখুন একবার। আপনাদেরকে করতে হবে, একটা পিতলের ঘট বা তামার ঘট নিতে হবে, ঘটি, ঘটি বা ঘট একটা নেবেন। নিয়ে ঘটি বা ঘটি কিন্তু নিতে হবে, গ্লাস বা বাটি ফাটি এসব নিলে চলবে না। একটা ঘটি নিয়ে নেবেন। নিয়ে আপনাদের যখন যদি বাড়ির কাছাকাছি নদী থাকে তাহলে খুব ভালো হয়। আপনারা জোয়ারের জল, ওই ঘটিতে করেই জোয়ারের জল তুলবেন 1 ঘটি। জোয়ারের জল নিয়ে এসে রান্নাঘরে যেখানে খাবার দাবার রেখেছেন, রান্না করার যে সামগ্রীগুলো রেখেছেন, চাল ডাল আটা ময়দা যেখানে আছে, যেই জায়গায় আছে, ঠিক তার পাশে একটা জায়গায় বসিয়ে রাখবেন। এই কাজটা আপনারা কিন্তু পূর্ণিমায় করবেন। পূর্ণিমায়, ভরা পূর্ণিমায় যদি করতে পারেন ভালো হয়। পূর্ণিমা বা শুক্লপক্ষ সময় যদি জোয়ার পেয়েছেন, শুক্লপক্ষে যে জোয়ারটা, সেই জোয়ারটা পেয়ে গেছেন, সেই জোয়ারের জল ঘটিতে করেই কিন্তু তুলতে হবে। আর ভাটার জল নিলে কিন্তু হবে না, তাহলে কিন্তু বিপরীত প্রতিক্রিয়া শুরু হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ফল পেয়ে যাবেন হাতে নাতে। জোয়ারের জলটাই নিতে হবে ঘটিতে করে, তুলে নিয়ে রান্নাঘরের যেখানে খাদ্য সামগ্রী আছে সেখানে বসিয়ে রাখুন। শুধু ওটা থাকুক না, একভাবে থাকুক, ওখানে আর হাত দেবার দরকার নেই, ওইটা একভাবে রেখে দিন। গঙ্গা জল এতটাই পবিত্র, গঙ্গা জলে কোনো পোকা মাকড় কিছু হয় না। আপনারা জলটাকে ওইভাবেই রেখে দেবেন, মুখ খোলা অবস্থাতেই ওইভাবেই রেখে দেবেন। আর যখন আবার মনে হবে আপনাদের জলটা পাল্টে দেব, তখন আবার ওই একইভাবে জোয়ারের জল নিয়ে এসে রেখে দিন শুধু। তারপর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। কিছুদিনের মধ্যেই, অন্তত 43 দিন পরই আপনারা বুঝতে পারবেন আপনাদের উপকারিতাটা। আজকে আসছি, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়।